ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো ভাবছি সকাল থেকে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো লাভ দিয়ে সোফায় উঠে বসে, লাস্ট হবে নাক নিয়ে দেখেছো, সোফায় ও সোফায় বসে খাবে, সোফায় বসে মানে যাই হোক ও সোফাটা ওর জন্য, সোফাটা ওর জন্য। তো চলো সকালবেলা এখন আমি কী করবো, সকালবেলা মানে কটা বাজে এখন সেটা তোমাদের দেখিয়ে, মানে এখন আমার কাছে সকাল কী আর করবো বলো, এমন কিছু তাড়া নেই, তাই জন্য টিকটিক টিকটিক করে রেলগাড়ির মতন চলছি আমি। তো এইভাবেই চলি। আর সবথেকে বড় কথা, এখন আমি কি করতে চলেছি কি করছি না সবটাই তোমাদের শেয়ার করবো। এখন চলো আগে দেখিয়ে দিই কটা বাজে। চলো বাচ্চা 12:30 বাজতে গেল। তো এখন আমি চা খাবো, তার আগে ওদেরকে খাওয়ালাম আমি। এখন স্যান্ডির তো খুব শরীর খারাপ, এই ছেলেটা না দুদিন পর পরই প্রচুর ভোগে। দুদিন আগে পা নিয়ে উঠতে পারছিল না, এই ছেলেটা, এই যে স্যান্ডি নামের ছেলেটা, হ্যাঁ। তারপরে কালকে থেকে একটুখানি এসিটা বন্ধ করেছি, ব্যাস ছেলের বমি কাকে বলে। তারপরে সকালে হঠাৎ ডাক্তার ফোন করলো, ডাক্তারও ভগবান, আমি বলি না ডাক্তার ভগবান, কী করে যে বুঝতে পেরে যায় স্যান্ডির শরীর খারাপ। সকালবেলায় ফোন করলো, স্যান্ডির জন্য ওষুধ বলে দিল, তাকে আসতেও লাগে না। স্যান্ডি 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 তোমার জন্য ডাক্তারবাবু ফোন করে ওষুধ বলেছে স্যান্ডিকে এই ওষুধটা খাওয়াও, তার সাথে সাথে গোলদিকে একটু খাওয়াও, গোলদিকে গরম করে দে, ওদেরকে একটুখানি ওষুধ খাওয়াও। ও ওইদিকে আবার আমার চা বসিয়েছি, ওই যে চা বসিয়েছি, এখন চাটা খাবো। 12:30টায় চা খাবো, বুঝতে পারছো, কারণ ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে নিজের জন্য অত চিন্তা করি না, নিজে একটুখানি এই চা খেলে তারপরে কিছু খাবার সে 4টে বাজুক 5টা বাজুক একটুখানি পেটে গুঁজে দিই, ব্যাস হয়ে যায়। তো চলো চাটা ফুটুক, ততক্ষণে আমি চা শুধু খেতে পারি না, বিস্কুট নিয়ে আসি, বিস্কুট জোগাড় করি, মানে জোগাড় করি বলতে বিস্কুটটা টেবিলে নিয়ে আসি, চাটা ততক্ষণে ফুটতে থাকুক, তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি। চলো আর একটা জিনিস, আমার জামাই আর আমার মেয়ে দুজনে মিলে দেখাতে পারিনি, এই যে ওয়াশিং মেশিনটা দেখছো, সেম টু সেম আমি মেয়েকে দিয়েছি, এই যে সেম টু সেম একই, আমারও যেটা সেটাই আমি ওকে দিয়েছি। তো ওরা এখনও খুলতে পারিনি, কারণ ওটা নিজেদের খোলার থেকে দোকানে ফোন করলে ওরা এসে সেটিং করে একবারে খুলে লাগিয়ে দিয়ে যাবে। তো আমি বললাম খুলতে হবে না, একবারে দোকানে ফোন করবে, করে সেটিং করে দিয়ে যাবে। এই যে সেম এক দেখতে, এক হাইট, এক সব কিছু এক। তো এইটাই আমি ওদের দিয়েছি, ওরা দেখাতে পারছিল না বলে আমি দেখিয়ে দিলাম যে দেখে নাও, এরকমই সেম টু সেম দিয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বিস্কুট নিয়ে চলে এসেছি, আর দেখো সব দরজা জানলা আমার সব বন্ধ, দেখেছো ওইদিকে দেখো সব দরজা জানলা, এই যে চুপটি বসে আছে। কারণ কি বলতো, দরজা জানলা বন্ধ না রাখলে না বাইরের যে তাপটা ঘরে ঢোকে। আর এই যে ফ্যান চলে, এই ফ্যান মানে ওদের চলবে না, ওদের এসি চলবে, দেখো সবসময় তো এসি চালানো সম্ভব না, তাই জন্য ফ্যানটা একটু চালাই, আর তখন সব দরজা জানলাগুলো বন্ধ করে দিই, দিয়ে ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। এখন চলো আমি চাটা খেয়ে নিই, চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। চলো চা খাবো, চা হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। গরম চা খেতে পারি না, ঠান্ডা হবে। তো সকালবেলায় মেয়ে বিয়ান ফোন করেছিল আজকে। তো সত্যি কথা বলতে বিয়ানের খুব শরীরটা খারাপ, তোমরা দেখেছো ভিডিওর মাধ্যমে দেখেছো যেভাবে করেছিল, খুব খারাপ লাগছিলো। আমি কালকে রাতেই ফোন করে বলেছি ডাক্তার দেখানোর কথা, বিশেষ করে আমি তো জানতাম না কি অপারেশন হয়েছে, এই অপারেশনটা খুবই ক্রিটিক্যাল অপারেশন, তার জন্য তাকে রেস্ট নেওয়া দরকার ছিল খুবই। কিন্তু ওই মানুষটা এত দৌড়ি ঝাঁপে, তোমরা চোখের সামনে না দেখলে বুঝবে না, দৌড়ি ঝাঁপে কাজ করে। তো এই 6 মাস রেস্ট থাকতে হয় ওই অপারেশনে, সেই 6 মাস রেস্ট কিন্তু সেই মানুষটা ছিল না। যাই হোক, একা সংসার হলে যা হয় সেটা হয়েছে। তার মধ্যে কালকে থেকে মানে ওই রুটিন বার্থডে থেকে প্রচুর খাটাখাটি পড়ে গেছে। তো কালকে থেকে খুবই শরীর খারাপ। কালকে আমি লাইভে দেখেও দাদাকে আমি কমেন্ট করেছিলাম যে অবশ্যই ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য, কারণ ডাক্তারখানা হয়তো আজকে বা কালকে নিয়ে যাবে ডাক্তারখানায়। তো আবার ওরা যখন গিফটের ভিডিওটা দেখাচ্ছিলো, সেই ভিডিওতে যখন দেখানো যে পড়ে আছে, আমার দেখে সত্যি খুব খারাপ লাগলো। তো সকালবেলায় আমি ফোন করতে যাবো কি রিমি আমাকে ফোন করলো, তখন আমি বললো হ্যাঁ আপনিকে নিয়ে যাবো ডাক্তারখানায়। যাই হোক, তোমাদের বলছি, জামাই তোমাকে বলছি মায়ের দিকে খেয়াল রাখো, মাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে ডাক্তারটা দেখাও, কারণ সেই মানুষটা যা দৌড়ি ঝাঁপিয়ে দেখো। এখন বলতে পারো আমি পুরোই রেস্ট, নিজে একা থাকলে কোনো লাফালাফির কোনো ব্যাপার নেই। এই যে বেলায় উঠছি, বেলায় খাচ্ছি, নিজে খেলাম না খেলাম সেটা পুরোটা এখন নিজের ওপর। কিন্তু তোমরা 4টে মানুষ একসাথে রয়েছো, সেই 4টে মানুষের জন্য যেটুকুনি করার, ওই দিদি কিন্তু দৌড়ে ঝাঁপড়ে সবটা করে, সেটা আমি দেখেছি বা সবাই জানে। সেই মানুষটা কিন্তু বিছানায় পড়ে গেলে জানি তোমরা যাই হোক করে খেতে পারবে, ঠিক আছে, ডাল সেদ্ধ করে খেতে পারবে, কিন্তু মাকে আগে যত্ন করো। মা কী জিনিস আমি আর বলতে চাই না, মা কী জিনিস। যাই হোক, এটুকুই বলবো যে মাকে একটু যত্ন করো। আমি জানি তুমি মাকে খুব ভালোবাসো। আর তুমি তোকেও বলছি, মামুনিকে নিয়ে গিয়ে ডাক্তার দেখা। সেই মানুষটার ভেতরে কিন্তু মানে যা হচ্ছে সেই বুঝতে পারছে, যার জিনিস সেই বোঝে। গিয়ে ডাক্তারটা দেখাও, কারণ এটা যে ওপর দিয়ে গ্যাস হচ্ছে, একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিলাম বা একটা অন্য ওষুধ বলে দিলাম, সেটাতে হবে না। এটা আমাদের হাতে নয়, এগুলো হাতের বাইরে। যে অপারেশনটা হয়েছে পুরো হাতের বাইরে, এটা
এটা একমাত্র ডাক্তার ছাড়া কেউ পারবে না। তাই বলছি ডাক্তারকে অবশ্যই, ডাক্তারকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারকে দেখাও, আমাকে নিয়ে যাবে। এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা। প্রথম যখন বিয়ে হয়েছিল পুরী গেছিলো, তোমরা সবাই জানো ওরা পুরী গেছিলো। সে পুরীতে গিয়ে, পুরীতে যাওয়ার আগেও কিন্তু দিদি আমাকে বলেছিল, দিদি চলো না একসাথে সবাই মিলে পুরী যাই, ঘুরে আসি। আমার সত্যি কথা বলতে আমি যেতে পারি না। আমি যে পুরী গেছি তাও না, কিন্তু সরি রাখলাম তো, আমি আজ পর্যন্ত পুরী কী জিনিস আমি কিন্তু দেখিনি, আমি চোখেই দেখিনি। হ্যাঁ, যেটুকু গেছি কলকাতার মধ্যেই এইটুকু, আর ওই মেয়ের চোখের জন্য হায়দ্রাবাদে গেছি, ব্যাস এইটুকু। আমি দূরে কোথাও যাইনি। আর এই টুকটাক মায়াপুর এই সব যেগুলো একদিনে দুদিনে সেই ছিল। মেন হচ্ছে আমি যেতে পারি না এই দেখো এইটার জন্য। এটা তো বয়স হচ্ছে, বলো এই দেখো দেখেছো, এটা তো বয়স হচ্ছে। একে রেখে যদি আমি একবেলা বা কোথাও যাই না, এসে সেই অসুস্থ হয়ে যায়, সামলাতে আমাকেই হয়। কারণ সবাই ওষুধ দিয়েই খালাস হয়ে যায়, কিন্তু সে যে ওষুধ খেতে পারছে না, ঘ্যাক ঘ্যাক করে কামড়াতে আসছে, সেগুলো কিন্তু সামলাতে আমাকে হয়। কীভাবে তাকে মেনটেন করে, কীভাবে তাকে তৈরি মানে ওষুধটা খাওয়ানো যায়, কীভাবে তাকে সুস্থ করতে হয়, কন্টিনিউ তার পেছনে সার্ভিস দেওয়া, সেটা কিন্তু একমাত্র আমিই করি। আর আমি যদি যাই তাহলে এদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। একবার দীঘায় গেছিলাম, যাই হোক তখন অপূর্ব রেখেছিল, অপূর্ব দেখেছিল, খাইয়েছিল। এখন যেহেতু অপূর্ব একটা নিজস্ব সংসার হয়েছে, আমি তোকে বলে যেতে পারি না। আর তার থেকে বড় কথা, যা পরিস্থিতি ওরকম, কালকে রাত থেকে প্রচণ্ড বমি করেছে, প্রচণ্ড মানে শরীরটা খারাপ। যাই হোক ডাক্তার কীভাবে যে বুঝতে পারলো আমি বুঝলাম না। আমি তো ভিডিওও ছাড়িনি, আমি দেখাইও নি, আমি রীতিমতন ওর উপরে চিকিৎসা করে যাচ্ছি, মানে ওষুধ তো থাকেই, সেই ওষুধ খাওয়াচ্ছি। ডাক্তার সকালবেলা ফোন করলো, করে ওষুধ টষুধ নাম বলে দিল। বাপিদা থ্যাংক ইউ, যে কী করে বুঝে গেলেন যে আমার ছেলেটার শরীর খারাপ আমি জানি না। এই জন্যই বলি, আমার স্যান্ডিগোল্ডের ভগবান হচ্ছেন আপনি ওষুধ বলবেন দূর থেকে, হয়তো আমরা কিনে এনে খাওয়াবো, যত্ন করাবো, ওষুধটা তো আপনি বলে দেন, আর ওই ওষুধেই কিন্তু আমার ছেলে বা মেয়ে দুজনেই সুস্থ হয়ে যায়। তো যদি কেউ ধারে কাছে থাকো, যদি কারো এরকম ডাক্তারের প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করো। ভীষণ ভালো ডাক্তার, মানে ওনার তুলনা হয় না। আগের বছর স্যান্ডির কী পজিশন গেছে তোমরা সবাই জানো, মানে কিডনির এমন অবস্থা হয়েছিল, শুধু ব্লিডিং হচ্ছিল, পেচ্ছাপ হচ্ছিল না, ব্লিডিং হচ্ছিল। সেই স্যান্ডিকে সুস্থ করে একটা বছর হয়ে গেল, একটা বছর স্যান্ডি মানে পুরো সুস্থতে রয়েছে। ঠাকুর করুক, ভালো আছে, ভালো থাকুক। আর বাপিরা এরকমভাবে পাশে থাকবেন সবসময়। তো আর আপনি অত দূর থেকে আসতে পারেন, জিরাট থেকে আসতে পারে না। যদি কেউ মনে করো তাদের দরকার, অবশ্যই বাপিদার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো। বাপিদা খুবই ভালো ডাক্তার। সে যদি নাও পৌঁছাতে পারে, প্রথমে হয়তো একদিন যাবে, তারপরে কোনো কারণে বিশেষ দরকার লাগলে ফোনে ওষুধ বলে দেয়, সুস্থ হয়ে যায়। তো আর তেমন কিছু বলার নেই, শুধু এইটুকু বলবো, আরও যারা আছো, যাদেরকে আমি ভালোবাসি, যারা আমার হয়ে এতদিন লড়েছো, তাদেরকে আমি দেখো সবার নাম ধরে বলছি না, তোমরা বুঝেই যাচ্ছ যে কার কার কথা বলছি। আমি যে মুনের কথা বলছি তাও না, মুনও একটা সময় আমাকে গালাগালি দিয়েছে। আর এমনকি তোমরাও যারা আমার সাথ দিয়েছো, তারাও আমাকে অনেক গালাগালি করেছো, তবুও আমার পাশে দাঁড়িয়েছো। মুনও কিন্তু সেরকমভাবেই আমার পাশে দাঁড়িয়েছে। প্লিজ এই নিয়ে কোনো কন্ট্রোভার্সি করো না। দেখো কন্ট্রোভার্সি করবে, লোক দেখবে, লোক জানবে, লোক হাসবে, এইটুকুই, তার বেশি তো কিছুই হবে না। মেন হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মানে ভালো খারাপ সব মিলিয়েই টিকিয়ে রাখতে হয়। আমি খারাপটা ধরবো, ভালোটা ছেড়ে দেবো, আবার ভালোটা ধরবো, খারাপটা ছেড়ে দেবো, তা করলে হয় না। তাহলে কিন্তু আজকে আমি খারাপগুলোই তুলে ধরতাম। আজকে বলো না, তোমাদের থেকে বেশি হয়েছে আমার জামাইয়ের সাথে, বিয়ানের সাথে, কম হয়েছে আজকে 2 বছর ধরে আমাদের দুই ফ্যামিলির সাথে। আমরা কিন্তু কারোর সাথে কিছু করিনি, কারোর সাথে কাউকে কিছু বলিনি, বলেছি নিজেদের। জামাই বাড়িকে আমি বলেছি, জামাই বাড়ি থেকে আমাকে বলেছি, এরমভাবে আমাদের হয়েছে। তো সেই জায়গা থেকে যখন আমরা নিজেরা অ্যাডজাস্ট হয়ে নিজেদের মতন হয়ে গেছি, নিজেদের কাছের লোক হয়ে গেছি, সেখানে দাঁড়িয়ে তোমরা খেয়ে মারামারি করে কোনো লাভ নেই, ঠিক আছে? আর মুনের সাথে কিন্তু আমার বেশি একটা দেখাও হয় না, কথাও হয় না। হ্যাঁ, আমি নিয়ে গেছি আমার মেয়ের বাড়ি, এটা তো দেখো আমি একা যাই না কোথাও। আমি গেলে যেমন সীমাকে নিয়ে, ওদের তো নেমন্তন্ন করেছেই, অবশ্য ওদের নেমন্তন্ন করেছে, তার উপরে আমি একা যেতামও না। আগেও দেখেছো মুনকে নিয়ে গেছি, হয়তো সীমাকে সেদিনকে বলতো, তার তো সীমা রাগ করতে পারতো যে কাকিমা আমাকে বললো না, সীমা কিন্তু রাগ করেনি। এবার হয়তো যেদিন আমি যাব সেদিন হয়তো মুন কোনো কারণে কাজে ব্যস্ত থাকবে, আমি আবার সীমাকে নিয়ে যাব বা অন্য কাউকে নিয়ে যাব। এগুলো কি হিংসা করার জিনিস? না, আমার মনে না কোনো হিংসা নেই। আমি মেন হচ্ছে আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, সবাইকে ভালোবাসতে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু সবাই সেটা নিতে পারে না, কেউ বা সামনে দেখায় ভালো,
পেছনে খোঁচা মারে, আর কেউ বা পেছনে দেখায় ভালো, সামনে খোঁচা মারে। সেই স্বভাবটাও আমার নেই। আমি আমার মতন করে সাদাসিধেভাবেই চলি। নিজের মনকে যেটা ডাক দেয় আমি সেটাই করি, নিজের মনের ডাকে আমি সাড়া দিই। তবে হ্যাঁ, এতদিন আমি যা করেছি সবার জন্য সবটা পুঁছে ফেলবো। পুঁছে ফেলে এতদিন মানে ক্রিয়েটার তাদের কথা বলছি না, আমি বলছি আদার্স আদার্স যারা আমার জন্য, আমি যাদের জন্য করেছি সব ধুয়ে বেঁচে ফেলবো। ফেলে এখন শুধু এগিয়ে যাবো আমার মেয়ে জামাইয়ের দিকে। কারণ আমার মেয়ে কিসে ভালো থাকবে, আমার মেয়েকে কিসে ভালো রাখতে পারবো। মেয়ে আজ আছি আমি, কাল নাও থাকতে পারি। তো যতটুকুনি মেয়েকে পারবো আমি মেয়ের হেল্প করার চেষ্টা করব। আছি, থাকবো। মোনা তুমি ভাববে না তোমার মা সরে যাবে, জামাই তুমিও ভাববে না যে তোমার শাশুড়ি মা তোমার কাছ থেকে সরে যাবে। ধরেছি যখন একবার, আর কিন্তু আমি ছাড়ছি না, ঠিক আছে? আর বিয়ান গলাটা যেরকম জড়িয়েছিলে ওরমভাবেই জড়িয়ে থাকবে, ঠিক আছে? গলা যেন ছাড়া না হয়, ঠিক আছে? তো চলো আমরা এরমভাবেই থাকবো। যে জ্বলছে জ্বলুক, আমার তাতে দেখে দরকার নেই। আমি হেসে খেলে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। সবাই হয়তো সেটা পছন্দ করে না, তাই সবাই সবার মতন থাকে, আমি আমার মতন থাকি। তো চলো ভিডিওটা এইটুকুনি, একটু বকে দিলাম, একটু বক বক করে দিলাম। কারণ কী করবো, দেখো না, একা করে একা, এই যে সারা বাড়িতে সারাদিন এই সব নিয়েই আমি থাকি। তো তোমাদের সাথে বকবো না তো কী করবো বলো? তোমাদের সাথে আজকে আবার বৃহস্পতিবার, যদিও রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, আমি রান্নাবান্না করিও না, করতেও ভালো লাগে না। হ্যাঁ, তখন তোমরা বলবে কাকিমা তুমি কী খাও? এই যে চা খেলাম, এখন এত বেলায় চা খেলাম। ভাত দুটো সেদ্ধ ভাত করবো, ইচ্ছে হলে খেলাম, না ইচ্ছে হলে পরে খেলাম, সেটা এখন নিজের ওপরে। আমার বললাম না, আমার খাওয়া নিয়ে চিন্তা নেই, আমার মনে শান্তি নিয়ে দরকার। আমার মেয়ে সুখে আছে, আনন্দে আছে, মেয়ে জামাইকে নিয়ে, শাশুড়ি শ্বশুরকে নিয়ে। এইটা যে ভিডিও সারাদিন বসে আমি ওদের ভিডিওই দেখি আর মনটায় শান্তি দিই, যে কতটা শান্তি পেয়েছি। এই 2 বছর কত ঝড় গেছে, কত কিছু গেছে, সেই জায়গা থেকে এই শান্তিটা যে পেয়েছি, এই শান্তিটা নিয়েই আমি শেষ জীবনটা কাটাতে চাই। তো চলো, অনেকটাই বকে ফেললাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আজকের মতন টাটা। আর জামাই মাকে নিয়ে ডাক্তারখানায় যাও, আর বেশি বলবো না, ঠিক আছে? ফোন করে বলেছি, ভিডিওতেও বলে দিলাম, ফোন করে বলেছি, আবার ভিডিওতে বললাম, মাকে ডাক্তার দেখাও, মা কিন্তু খুব অসুস্থ। চলো, লাভ ইউ, টাটা। আর একটা কথা, যারা আমাকে বলছো পিঙ্কি তোমার সামনে বিপদ, সামনে বিপদ, সবাই যারা বলছো বা যারা ভিডিও নামাচ্ছ তাদেরকে বলছি, পিঙ্কি পালের এই বিপদ না বহুত দিন ধরে, আর এই মানুষটা একাই সামলে গেছে। কেউ কিন্তু পিঙ্কি পালের পেছনে নেই, কেউ নেই। যখন এই মানুষটা বিপদে পড়ে তখন সবাই সাইড কেটে যায়, আর যখন মানুষটা আবার সুখে থাকে, ভালো থাকে, তখন আবার সবাই চলে আসে। তো আমি এই বিপদ নিয়ে চিন্তা করি না, ঠিক আছে? এত বছরে যখন সব হ্যান্ডেল করতে পেরেছি, ভুলভাল হয়তো উচ্চারণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, এত বছর যখন সব সামলাতে পেরেছি, বুঝতে পারছো? একটা মেয়ের বিয়ে, কমেন্ট পোস্টে দেখে নাও কীভাবে মেয়ের, আমি যদিও তখন ইউটিউব করতাম না, তাও ছোটোখাটো একটা ছেড়েছি। পুরো কন্যা যাত্রী যাওয়া থেকে বিয়েটা থেকে আমি সবটা আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। সেখানে দাঁড়িয়ে বিপদ, এরপরে আবার কী বিপদ আসবে? তারপরে ইউটিউব করে 5-5টা কেস খেয়েছি, এরপরেও আবার বিপদ, আরও নয় 5টা খাবো কেস, তা কী আছে? ও সামলে নিতে পারবো, কারণ পিঙ্কি পাল সামলে নেয়, সবটাই সামলে নেয়। ওপরে আছে না বসে, সে দেখে তো যে আমি কোনো অন্যায় করি না, অন্যায়ের পাশে দাঁড়াই, অন্যায় করি না, তাই জন্য সব সে সামলে নেয়। আর সব সে বসে বসে দেখে যে আমি কার জন্য কী কত দূর করেছি। আজকে সবাই মুখ পুছে ফেলতে পারে, কিন্তু আমি মুখ পুছতে পারবো না। কারণ কী বলতো, পয়সাটা তো আমার গেছে, আমার যায়, ওই জন্য আমি মুখ পুছতে পারি না। একজনের বাড়ি গেলে আপ্যায়ন, মানে কী বলবো, বাড়ি গিয়ে উঠলেও সেই আত্মীয়তার খাতিরেও সেই কাজটা আমাকেই করতে হয়, অন্য কেউ কিন্তু করে না। লোকে ভাবে সে করে, কিন্তু না, সবটাই আমাকে করতে হয়। সেখানে দাঁড়িয়ে ক্ষতি পিঙ্কি পালের আর এই শেষ বয়সে ক্ষতি আর হবে না, ঠিক আছে? শেষ বয়সে এখন কেউ ক্ষতি করতে এলেও ওপরে ভগবান আছে, তারই ক্ষতি হবে, আমার ক্ষতি হবে না। তো চলো, এইটুকু বলার জন্যই আবার আসলাম।